আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। হঠাৎ বৈঠক বাতিল, যুদ্ধ শুরু, ইরান ইসরায়েল সংঘাতে নতুন বিপদ সংকেত। শত্রুকে তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান। পূর্ণ শক্তিতে প্রতিরোধের ডাক দিলেন হিজবুল্লাহ প্রধান। ইরানের নতুন ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি উন্মোচন, রণকৌশলে বড় পরিবর্তন। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে বেসামরিক নাগরিকদের মৃত্যুতে চীন গভীরভাবে উদ্বিগ্ন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজনীতির দাবা খেলায় হঠাৎ করেই যেন চাল উল্টে গেল, কারণ মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক হঠাৎ করেই বাতিল হওয়ার খবর বিশ্বজুড়ে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ার যে কোনো মুহূর্তে প্রকাশ্য এবং ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। এই বৈঠকটি নিয়ে কূটনৈতিক মহলে বেশ আশাবাদ ছিল যে হয়তো এর মাধ্যমে চলমান উত্তেজনার পারদ কিছুটা হলেও কমানো সম্ভব হবে, কিন্তু শেষ মুহূর্তে কোনো সুনির্দিষ্ট কারণ দর্শানো ছাড়াই বৈঠকটি বাতিল হওয়ার ঘটনাকে সাধারণ কোনো সময়সূচি পরিবর্তন হিসেবে দেখছেন না বিশেষজ্ঞরা, বরং একে একটি বিপদ সংকেত বা ওয়ার্নিং সাইন হিসেবেই চিহ্নিত করা হচ্ছে। কারণ ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, বড় কোনো সংঘাত বা সামরিক পদক্ষেপের ঠিক আগে আগে এভাবেই কূটনৈতিক পথগুলো বন্ধ হয়ে যায়। বৈঠক বাতিলের এই সংবাদটি আসার পরপরই আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা লক্ষ্য করা গেছে এবং শেয়ার মার্কেটগুলোতেও নেতিবাচক প্রভাব পড়েছে, যা প্রমাণ করে যে বিশ্ব অর্থনীতি এই অঞ্চলের স্থিতিশীলতার ওপর কতটা নির্ভরশীল। সামরিক পর্যবেক্ষকরা বলছেন যে যখন আলোচনার টেবিল ফাঁকা হয়ে যায় তখন রণাঙ্গনের প্রস্তুতি শুরু হয়, আর বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে দুই পক্ষই তাদের সামরিক মহড়া এবং গোয়েন্দা তৎপরতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যা সাধারণ মানুষের মনেও গভীর আতঙ্কের সৃষ্টি করেছে। এই বৈঠক বাতিলের পেছনে ঠিক কী কারণ থাকতে পারে তা নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ। কেউ বলছেন পর্দার আড়ালে কোনো বড় শক্তির ইন্ধন রয়েছে, আবার কেউ মনে করছেন বিশ্বাসযোগ্যতার চরম সংকট তৈরি হয়েছে দুই পক্ষের মধ্যে, যার ফলে কেউ আর আলোচনার টেবিলে বসতে ভরসা পাচ্ছে না। এমতাবস্থায় সাধারণ মানুষ থেকে শুরু করে নীতি নির্ধারকরা সবাই এখন তাকিয়ে আছেন পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ একটি ভুল সিদ্ধান্ত বা মিসক্যালকুলেশন পুরো উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে তারা শত্রুকে তাৎক্ষণিক এবং কঠোর জবাব দিতে সম্পূর্ণভাবে প্রস্তুত। দেশটির সর্বোচ্চ পর্যায় থেকে আসা এই হুঁশিয়ারি বা সতর্কবার্তা আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে, কারণ ইরান সাধারণত তাদের সামরিক সক্ষমতা এবং কৌশল নিয়ে কিছুটা গোপনীয়তা বজায় রাখলেও এবার তাদের কণ্ঠস্বর অত্যন্ত চড়া এবং আত্মবিশ্বাসী। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা গণমাধ্যমের সামনে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে তাদের আকাশসীমা বা সার্বভৌমত্বের উপর যদি বিন্দুমাত্র আঘাত আসে, তবে তারা আর কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাবে না, বরং ইমিডিয়েট রেসপন্স বা তাৎক্ষণিক প্রত্যাঘাতের নীতি অনুসরণ করবে। এই তাৎক্ষণিক জবাব দেওয়ার সক্ষমতা অর্জন করতে ইরান গত কয়েক দশক ধরে তাদের নিজস্ব প্রযুক্তিতে ড্রোন এবং মিসাইল ব্যবস্থার যে আধুনিকায়ন করেছে, তা এখন বিশ্বের সামনে এক বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন ইরানের এই বার্তা শুধুমাত্র তাদের প্রতিপক্ষের জন্যই নয়, বরং তাদের মিত্র এবং আঞ্চলিক অন্যান্য শক্তিগুলোর জন্য একটি সিগন্যাল, যার মাধ্যমে তারা বুঝিয়ে দিতে চাইছে যে তারা এখন আর রক্ষণাত্মক বা ডিফেন্সিভ অবস্থানে নেই, বরং প্রয়োজনে তারা অফেন্সিভ বা আক্রমণাত্মক হতেও পিছপা হবে না। লেবানন ভিত্তিক শক্তিশালী সংগঠন হিজবুল্লাহর প্রধান এক ভিডিও বার্তায় পূর্ণ শক্তিতে প্রতিরোধের ডাক দিয়েছেন। বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে নতুন এক মাত্রা যোগ করেছে এবং এর ফলে ইসরায়েলের উত্তর সীমান্তে যুদ্ধের আশঙ্কা বহুগুণ বেড়ে গেছে বলে মনে করছেন মধ্যপ্রাচ্য বিষয়ক পর্যবেক্ষকরা। হিজবুল্লাহ প্রধানের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন গাজা এবং তার আশেপাশের অঞ্চলে সংঘাত চলছে এবং অনেকেই আশঙ্কা করছিলেন যে এই যুদ্ধ হয়তো একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়তে পারে।
তার এই পূর্ণ শক্তি বা ফুল ফোর্স শব্দবন্ধটি ব্যবহারের গভীর তাৎপর্য রয়েছে, কারণ এর অর্থ হল হিজবুল্লাহ তাদের হাতে থাকা উন্নত মানের গাইডেড মিসাইল, ড্রোন এবং প্রশিক্ষিত হাজার হাজার যোদ্ধাকে এবার সরাসরি মাঠে নামানোর ইঙ্গিত দিচ্ছে। তিনি তার বক্তব্যে স্পষ্টভাবে বলেছেন যে এতদিন তারা যে কৌশলগত ধৈর্য বা স্ট্র্যাটেজিক ধৈর্য দেখিয়েছেন তা দুর্বলতা নয়, বরং প্রস্তুতির অংশ ছিল, এবং এখন সময় এসেছে সেই প্রস্তুতির চূড়ান্ত রূপ দেখানোর। সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন এনে ইরান সম্প্রতি তাদের নতুন একটি ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি বা আন্ডারগ্রাউন্ড মিসাইল বেস উন্মোচন করেছে, যা দেখে বিস্মিত হয়েছেন বিশ্বের তাবড় তাবড় সামরিক বিশেষজ্ঞরা। এবং এই ঘটনা প্রমাণ করে যে ইরান তাদের মিসাইল প্রোগ্রামের নিরাপত্তা এবং সক্ষমতা বাড়াতে কতটা সিরিয়াস। মাটির বহু নিচে পাহাড় কেটে তৈরি করা এই বিশাল সুড়ঙ্গ বা টানেলগুলোর ভিডিও যখন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হলো, তখন দেখা গেল সারি সারি আধুনিক ব্যালিস্টিক মিসাইল এবং লঞ্চিং প্যাড যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। এই ঘাঁটি উন্মোচনের মাধ্যমে ইরান মূলত দুটি বার্তা দিতে চেয়েছে। প্রথমত, তাদের মিসাইল ভান্ডার শত্রুর বিমান হামলা বা ড্রোন হামলা থেকে সম্পূর্ণ সুরক্ষিত, এবং দ্বিতীয়ত, তারা মাটির নিচ থেকেই মিসাইল উৎক্ষেপণ করতে সক্ষম, যা প্রতিপক্ষের জন্য শনাক্ত করা এবং ধ্বংস করা প্রায় অসম্ভব। সমরবিদরা একে মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহর হিসেবেও অভিহিত করে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধে বেসামরিক নাগরিকদের, বিশেষ করে নারী ও শিশুদের মৃত্যুতে চীন গভীরভাবে উদ্বিগ্ন বলে এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে, যা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে চীনের অবস্থান এবং প্রভাব বিস্তারের প্রচেষ্টাকে নতুন করে সামনে এনেছে। চীন, যারা সাধারণত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকে, তাদের এই জোরালো বিবৃতি প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে বেইজিং এখন আর কেবল নীরব দর্শক হয়ে থাকতে চায় না, বরং তারা শান্তি প্রতিষ্ঠায় এবং মানবিক সংকট নিরসনে একটি সক্রিয় ভূমিকা বা অ্যাক্টিভ রোল পালন করতে আগ্রহী। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে যুদ্ধের নামে বেসামরিক মানুষের উপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এবং আন্তর্জাতিক আইন বা ইন্টারন্যাশনাল ল অনুযায়ী এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। চীনের এই উদ্বেগ প্রকাশ করার পেছনে অর্থনৈতিক এবং রাজনৈতিক উভয় কারণই রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথমত, চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে গভীর বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছে, যা যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং দ্বিতীয়ত, গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চীন ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্নে সবসময়ই সোচ্চার থাকার চেষ্টা করে।